নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো না লাগে লাইক করবেন না, কিন্তু কমেন্টস করে জানাতেই তো পারেন যে কোনটা ভালো লাগছে না বা কোনটা ভালো লাগছে। তাহলে অবশ্যই এবার থেকে জানাবেন আমাকে কমেন্টস করে কি ভালো লাগছে আর কি ভালো লাগছে না। তাহলে হয়তো আমি ইমপ্রুভ করতে পারবো নিজেকে। আজকে ছেলে মেয়েকে টিফিনে দিয়েছিলাম ব্রোকলি চাউমিন, তারপর ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে। স্কুল থেকে ফেরার পথে আমাদের বাড়ির যে নাজুদি, তার বাপের বাড়ি, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, নাজুদি এসছিল, তাই আমার সঙ্গে এখন ফিরল। বাড়িতে নাজুদিকে রেখে আমি একটু টিফিন করে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়ে আমি আর শাড়ি এলাম মেলাতে। কাঁথিতে এই গান্ধী মেলা খুব বড় একটা মেলা, এই শীতের সময় হয়ে থাকে। এখানে বেশ বড় করে মেলা হয়, বিশাল বড় মাঠ। চলুন আপনাদের দেখাবো কোথায় কোথায় কি হয়। এইখানটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, এখানে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান থাকে। আজকে আমার মেয়েদের নাচের স্কুলের প্রোগ্রাম আছে, তাই আমি, রমা আর সাইন এসেছি সেটা দেখতে। চলুন আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। গান্ধী মেলার ঐতিহ্য হচ্ছে গান্ধী মেলার ঢোকার গেটটা। প্রতি বছর নতুন নতুন ডিজাইনের গেট হয়, আর হয় অসাধারণ। এবারের গেটটাও দারুণ হয়েছে। এই দেখুন কেমন হয়েছে, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন, এটা আমি জানতে চাই। যারা কাঁথিবাসী নন আমার বন্ধুরা, কাঁথির বাইরের দিকে আছেন, তারা অবশ্যই জানাবেন এই গেটটা আমাদের মেলার কেমন হয়েছে। এই দেখুন গেট, দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, কি অসাধারণ হয়েছে না। শারিন তো ভয় পেয়ে গেছিলো আমি কোথায় চলে গেছি, কারণ আমাকেও দেখতে পায়নি। এবার চলুন ভেতরে ঢোকা যাক। এই যে মাঠটা দেখছেন, এই মাঠে বিভিন্ন ধরনের বড় বড় স্টল বসেছে। সাধারণ মেলায় যে ছোটোখাটো দোকান বসে সেইগুলো কিন্তু এইখানে পাবেন না। তারপর একটু ভেতরের দিকে সেই স্টলেও যাব। আগে এই স্টলগুলো আপনাদের ঘুরে দেখিয়ে দিই। এই স্টলটা প্রতি বছর আমার প্রচণ্ড ভালো লাগে। কুকুর আমি এমনিতেই ভালোবাসি, আর এইগুলো দেখলে মনে হয় একটাকে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু কোনোবারই আর নেওয়া হয় না। এইভাবে ঘুরতে ঘুরতে এই স্টলটা, হস্তশিল্পের যে স্টলটা, দারুণ লেগেছিল জানেন তো। প্রত্যেকটা জিনিসই ছিল অসাধারণ। আমরা তেমন কিছু কিনবো না ঠিক করেছি, শুধুই ঘুরে ঘুরে দেখব, তাই শুধুই ঘুরে ঘুরেই দেখছি। সবচেয়ে ইন্টারেস্টিং কিন্তু এর পরে আছে সেই মধুবনী প্রিন্টের বিভিন্ন ধরনের জিনিস, তারপর তার সঙ্গে কেটলি, পাখা, সব কিছুই বেশ সুন্দর। দাঁড়ান এবার দেখাই সেই জিনিসগুলো কোথায় আছে। প্রথমেই তো আমরা দেখে নিয়েছি, তখন ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। এই দেখুন এই জিনিসগুলো কি সুন্দর না, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। দামও যে খুব বেশি তা নয়, কিন্তু আজকে কিনবো না বলে আর দেখলাম না। শারিন তার ছেলের জন্য কয়েকটা গেঞ্জি দেখছিল, তাই দেখলাম। এরপর প্রত্যেকটা স্টল এমনি বাইরে থেকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এই সব তো কেনার কিছু নেই। মাঝখানে ভাবলাম কফি খাই একটু, তাই কফির দোকান খুঁজতে খুঁজতে চলে এলাম এই পাশটা। এই পাশটাও বড় বড় দোকান আছে। এই দেখুন ট্রাক্টরের, বুলেট গাড়ি, সব কিছুরই দোকান আছে। এই ফুলগুলো বেশ সুন্দর লাগলো, ভাবলাম কিনবো। শারিন বলছে ও নাকি আগের বছর কিনে ঠকে গেছিলো, বেশি দিন ভালোভাবে থাকে না, তাই আর এটা আর কিনলাম না। এবার আমরা অন্য একটা দিকে যাব মাঠের, সেখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো দোকান বসে, যেগুলো সাধারণত সব মেলায় বসে থাকে। চলুন এবার ওই দিকটায় যাওয়া যাক। এই যে আমরা এদিকটা চলে এসেছি। পুরো মেলাটা যদি কেউ ভালোভাবে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা তো লেগেই যাবে। আমরা হুড়োহুড়ি করেই ঘুরছি, তাতেই আমাদের 1 ঘন্টা এতক্ষণে পেরিয়ে গেছে জানেন তো। যাই এই দিকটা এবার দেখিয়ে দিই। স্টলগুলো ঘুরে দেখার সময় আমাদের হাতে কিন্তু একটুও নেই, তাই একটু দূর দূর থেকেই আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম আমাদের এখানকার মেলাটা কেমন হয়। মেলাটা কেমন হয় অবশ্যই কিন্তু জানাবেন। বারবার বলছি আপনাদের যে একটু জানান কেমন হচ্ছে না হচ্ছে, নাহলে জানবো কী করে বলুন তো। আগে না মেলা হলেই এখান থেকে বেশ কয়েকটা কাপ কিনে নিয়ে যেতাম। এখনও অনলাইন হয়ে গেছে, এমনি পাওয়া যায়, মেদিনীপুর গেলেও বিশাল থেকে কিনি, তাই আর এখান থেকে কেনা হয় না খুব একটা। আগে মেলা মানেই কাপ কেনা। এই যে এই দোকানগুলো বসেছে পর পর,
তবে ইমিটেশনের দোকানগুলো দারুণ এসেছে। যারা ঝোলা ঝোলা দুল পরে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। আমরা যদি এগুলো পরি না খুব একটা, যাই হোক এইসব দোকানেই দেখছি বেশ ভিড় টিনেজারদের বা কম বয়সী মেয়েদের। একটু দেখতে দেখতে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মাঝখানে আমি না শালীনকে খুঁজেই পাচ্ছিলাম না, এদিক ওদিক শুধু দেখছি, তারপর আবার পেয়ে এগোচ্ছি। মাঝে মাঝে একে অপরকে আমরা হারিয়ে ফেলছি। আমি ফটো তুলতে তুলতে এদিকে হয়ে যাচ্ছি আর ও এদিক ওদিক দেখতে দেখতে হারিয়ে যাচ্ছে। আমাদের সাথে এই মেলা ঘুরে ঘুরে দেখতে আপনাদের কেমন লাগছে বলুন। আমরা এবার যাচ্ছি একটু আচারের দোকানে। ওই আচার দোকানগুলো বসে না, ওখানে শালীন একটু পাঁপড় কিনবে আর আমি ভাবছি একটু হজমি কিনবো। এই যে পৌঁছে গেছি, দুজনে মিলে পছন্দ করে সব রকম জিনিস কিনে নিয়েছি। আমি একটু এই হজমিগুলো নেব, এগুলো খেতে টানি প্রচণ্ড ভালোবাসে, তাই একটু কলার চিপস আর হজমি নিয়ে নিলাম। আর শালীনও একটু তার পছন্দ মতো জিনিস নিয়ে নিল। ছোটবেলা থেকে এই হজমিটা খেতে দারুণ লাগতো, এখনও খাই। আমার মতো আমার মেয়ে হয়েছে, সেও খেতে ভালোবাসে। এবার ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি এগিয়ে, কিছুটা খাবার দোকান দেখব, এরপর দেখাবো যেখানে রাইডসগুলো আছে সেই জায়গাটাও। কি বিশাল না আমাদের এই মেলা, এই যে দূর থেকে দেখা যাচ্ছে। তার মাঝে আমরা পকোড়া একটু কিনে নিলাম। এই যে বৌদির কাছ থেকে পকোড়া নিচ্ছি আর ঝুরি ভাজাও কিনেছি বাড়ির জন্য। টানি সেই ট্রেনে ঝুরি ভাজা খাওয়ার পর থেকে এই ঝুরি ভাজা খেতে খুব ভালোবাসছে। কিছুটা অংশ জুড়ে এই মিষ্টি, পকোড়া, গজা এই দোকানগুলো খুলেছে, জানেন তো। এখানে এইগুলোই পাওয়া যাচ্ছে। এখানে মাঠের বিভিন্ন অংশে বিভিন্ন রকম দোকান বসেছে, তবে বেশ ভাগ ভাগ করে এক জায়গায় সব কিছু পাওয়া যাচ্ছে। যেমন এই জায়গাটায় শুধু এই রকম জিনিস পাওয়া যাচ্ছে। এবার চলুন এগিয়ে যাই রাইডসগুলো দেখতে। এখানে মেলায় বেশ বড় একটা অংশ জুড়ে বিভিন্ন ধরনের রাইডস আছে। এর মধ্যে এই যে আমরা ঢুকে পড়েছি, দেখুন কত রকমের রাইডস। বড় নৌকা থেকে শুরু করে, মরণকুয়া থেকে শুরু করে, ছোটদের নাগরদোলা, বড়দের নাগরদোলা সব রকম আছে। তাই আপনাদের এই যে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। মাঠের এই অংশটা জুড়ে আছে সমস্ত ধরনের বড় ছোট সব রকম খাবারের দোকান। যেমন এখানে এই যে বড় একটা রেস্টুরেন্ট খুলেছে দেখুন, আর অন্যান্য জায়গায় ছোটোখাটো রেস্টুরেন্ট, এগরোল, ভুজিয়া সব রকম দোকানই আছে, ফুচকা। এই জায়গাটায় শুধুই খাবার দোকান বেশি। এই রেস্টুরেন্টটায় আমরা ঠিক করেছি একটু খাবো রুমালি রুটি আর ছোলে। তার আগে আপনাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন দোকান বসেছে। এই যে রুমালি রুটি তৈরি হচ্ছে, আমরাও এবার ঢুকে পড়বো একটু রেস্টুরেন্টে বসে খেয়ে নিই। আমিও স্কুল থেকে চলে এসেছি, খিদেটা বেশ পেয়েছে, তাই ভাবলাম একটু খেয়ে নিই দুজনে মিলে। এই যে বসে পড়েছি, অর্ডার আমাদের দেয়া হয়ে গেছে। এই চলে এসেছে আমাদের ছোলে। ছোলেটা অনেকটাই দিয়েছিল, তাই আমরা চামচে করে অল্প অল্প করে নিয়ে বাকিটা প্যাক করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। 1 ঘন্টা ঘুরতে এসে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এবার বাড়ি ফিরতে হবে, প্রায় 9:30 বাজতে যায়। ছেলে মেয়ের পড়াও হয়ে গেছে বোধহয় এতক্ষণে। এবার আমরা বিল পে করে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে। এবার বেরিয়ে পড়ব। এই দেখুন যেতে যেতেও কত খাবারের দোকান দেখাতে দেখাতে আপনাদের এগিয়ে যাচ্ছি। রনি এলেই না এটা খুব ভালোবাসে খেলতে। আমাদের যেতে যেতে অনেকগুলো জিনিসই কেনা হয়ে গেছে। কিনবো না বলে কেনাই হয়ে যায়। সত্যি মেলা একটা এমন জায়গা, যদি আপনি ঠিক করে আসেন যে আমি কিছুই কিনবো না, দেখবেন বেশ কয়েকশো টাকা খরচা হয়ে গেছে টুকটাক জিনিস কেনাতেই। আমাদের হাতেও দেখুন টুকটাক জিনিস কেনা হয়েছে অনেক কিছু। আজ কাঁথিতে বেশ ঠান্ডা পড়েছিল, তাই মেলাতে যখন ঘুরছিলাম খুব একটা ঠান্ডা লাগছিল না ভিড়ভাড়ের মধ্যে, কিন্তু যত আমরা রাস্তার দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এই মেলা ঘুরতে আমার তেমন একটা ভালো লাগে না, তবে এই বন্ধুদের সাথে এলে চলে এসেছি, ঘুরে নিলাম এই আর কি। তবে মেলা যে আমাকে ঘুরতেই হবে,
নাহলে আমার দিনটা ভালো কাটবে না তা কিন্তু একদমই নয়। বেরোতেই আমার ভালো লাগে না, এত দূরে আমার স্কুল। তাই 1 ঘন্টা গাড়ি চালিয়ে এসে বিকেলবেলা এলে মনে হয় একটু বিশ্রাম নিই, আর বেরোতে একদমই ইচ্ছে করে না। শারিন আজকে জোর করে নিয়ে আসলো বটে, তবে ও আনলো বলেই কিন্তু বেশ ভালোও লাগলো আর মেলাটাও ঘুরে দেখা হয়ে গেল। এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনার মন চাইলে সংগ্রহ করবেন, না চাইলে সংগ্রহ করার দরকার নেই। মন চাইলেই সংগ্রহ করবেন, কোনো মন তাহলে 5টি টাকা সাহায্য করে যাবেন। সাহায্য করলেন তার পরিবর্তে কিন্তু জনকল্যাণ এমনি দিচ্ছে না। যার পদক পুরস্কার সেই ভারতী কিন্তু যদি একবার না খালি জয় বসে যায়। এখন অ্যানাউন্সমেন্টটা কী শুনলেন বলুন তো? এখানে একটা খেলা হয়, 5 টাকা করে টিকিট নিতে হয়, লটারির মতো টিকিট দেয়। আপনি আপনার ইচ্ছে মতো টিকিট কাটতে পারেন। মেলার শেষ দিন এই খেলা হয়। যে জেতে সে 4 চাকা থেকে শুরু করে অনেক রকম প্রাইজ থাকে, মানুষজন পায়ও বটে। তবে আমি এত বছরে এতবার কেটেছি, কিন্তু কোনো দিন একটা সেফটি পিনও মনে হয় পাইনি, তাই আমি কাটা ছেড়েই দিয়েছি। যাই হোক, আমরা এবারে বাইরের দিকে বেরিয়ে এসেছি। স্ট্যান্ডে তো গাড়ি রেখেছি, স্ট্যান্ডটায় পৌঁছে গেলেই আমাদের বাড়ি ফিরতে হবে। তার আগে আবার মমতার বাড়িও যেতে হবে। মমতা একটা তরকারি বানিয়েছে, আমাকে দেবে বলেছে নারকেলের বড়ার তরকারি, তো সেটাও আমাকে নিতে হবে। তাই আগে মমতার বাড়িতে যাব, ওখান থেকে শারিনকে ছেড়ে একবারে বাড়ি ফিরতে হবে। আজকে প্রায় 9:30 বেজে যাবে। চলুন এবার গিয়ে গাড়িটা নেওয়া যাক। এসেছিলেন? ফিরতে হবে বাড়ি। আশা করি সবারই মেলাটা ঘুরতে ভালো লেগে থাকবে। চলুন এবার বাড়ি ফেরা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন। আর পারলে 2-1টা কমেন্টস অবশ্যই করে দেবেন। কি করবেন তো?